নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই আপনারা খুব খুব ভালো আছেন। আজকের ভিডিওটি সেই সোনোডাইন মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন SC3070। শুধু অ্যাম্প্লিফায়ার, স্টিরিও অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, এ সম্পর্কে আগে কিছু একটা কথা বলি। এই ধরনের সেট মানে এই ধরনের সোনোডাইন যত অ্যাম্প্লিফায়ার আছে, সে এই মডেল নাম্বার হোক বা অন্য মডেল নাম্বার হোক, বা যেটা হচ্ছে ওই সোনোডাইনের 2060 2061, সব কিন্তু ভেতরে সেম অ্যাম্প্লিফায়ার, শুধু বোর্ডটা আলাদা, কিন্তু সার্কিট এক। দেখান এদিকে, ভেতরে অ্যাম্প্লিফায়ার কিন্তু সেম সেম অ্যাম্প্লিফায়ার, শুধু বাইরে মানে সরি সার্কিটের ডিজাইন এক, কিন্তু সার্কিটের যে মানে ভলিউম ছোট বড় হয় আর কি, কিন্তু ডিজাইন এক আর ট্রানজিস্টার নাম্বারও এক। এবারে অনেক সময় ইকুইভ্যালেন্ট ট্রানজিস্টার লাগানো হয়। এখানে যেমন অন্য ট্রানজিস্টার লাগিয়েছে, অন্য সেটে দেখবেন একই মডেলের একই সেটে আবার অন্য ট্রানজিস্টার লাগানো আছে, একই পাওয়ারের, একই ওয়াটেজের, একই ভোল্টেজ, কালেক্টার এমিটার ভোল্টেজ সব এক। যা গিয়ে আজকে যে সেটটি এসছে, এইটা একটা অদ্ভুত প্রবলেম নিয়ে, যে হচ্ছে আপনার সেটটার এইখানে সেটটার হচ্ছে পাওয়ার আসছে, মানে এখানে এলইডি জ্বলছিল না। সেই তো আপনারা আগে যাদের আমার ভিডিও দেখেছেন, যে যারা বন্ধুরা এলইডি কানেকশান একদম ভুলভাল করে, তার জন্যই এলইডি কেটে যায়। তো এলইডি কানেকশান ব্যাপারটা যারা নতুন দেখছে তাদের জন্য একবার বলে দিই, একটু দেখানোর দিকে। এইটা হচ্ছে আপনার 22 ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে। এরা কি করে, এই এলইডিটা দুটো 4.7K হাফ ওয়াট দিয়ে প্যারালাল করে, সেই মানে আপনার হচ্ছে 0 থেকে না নিয়ে একটা কি করলো, একটা এসির 22 আর একটা এসির 22 থেকে নিল। তো এলইডি থাকবে কি করে সেখানে? এখানে আমি কি করেছি, 0 থেকে নিয়েছি একটা, মানে ওরা নিয়েছিল হচ্ছে 22 আর 22, 0টাকে নেয়নি। আর আমি এখানে কি করেছি, 0 একটা নিয়েছি, 22 নিয়েছি, দিয়ে ওদের যেরকম ছিল 4.7K দুটো প্যারালাল করা ওটা আছে, তারপরে একটা ডায়োড দিয়ে ডিসি করেছি, এই IN 4007 ডিসি করেছি, তারপর এলইডি। 10-15 বছর এলইডি কাটবে না, সেট খারাপ হয়ে যাক। এর আগেও বলেছি, যারা নতুন দেখছেন তাদের জন্য এই কথাটা বলা। এটা সোনোডাইনের বেশ বড় একটা ভুল। যাকে সেটার সব সাপ্লাই ছিল, হ্যাঁ, কিন্তু হচ্ছে কোনো রকম সেট চলছে না, কোনো আউটপুট নেই। একটা মানে স্পিকার লাগালে যে একটা ছোট্ট পপ আপ নয়েজ ক্রিয়েট করে, সেটা পর্যন্ত আসছিল না। প্রত্যেক জায়গায় ভোল্টেজ আসছিল, দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে লাস্টে দেখাচ্ছি কি খারাপ ছিল। এই দেখুন, এর কালেক্টর মেন যে আপনার আউটপুট ট্রানজিস্টার, একটু হাত পেপে গেলেই, এই যে এইটা 30 আর 29, এখানে দেখুন এটা হচ্ছে এই যে -29, এখানেও দেখুন -29 হবে, আর এইখানটায় +29। আর এখানে ড্রাইভার হিসাবে সেই SK100 SL100 হিসাবে ব্যবহার করা হয়েছে। বডি এদের কালেক্টর হয়, এইখানে দেখুন 28, এই মাইনাস। ঠিক আছে বন্ধুরা, তো মেন জায়গায় আমি যাচ্ছি। সেটটার প্রবলেম ছিল, প্রথমে আমিও একটু ঘাবড়ে গেছিলাম যে ভোল্টেজ আছে, কেউ গরম হচ্ছে না, কোনো পার্টস একটা ট্রানজিস্টার গরম হচ্ছে না, কোনো ফিউজ কাটা নেই, মানে বার্ন নেই, কিন্তু সেটটা চলছে না, কোনো আউটপুট নেই, একটু স্পিকারে কোনো ভোল্টেজ নেই, স্পিকার আউটপুটে কিচ্ছু নেই। তো লাস্টে দেখা গেল এই ট্রানজিস্টারগুলো আমি খুললাম সব কটা, একটা NPN একটা PNP ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকটা ট্রানজিস্টার ওপেন হয়ে আছে, মানে শর্ট না, টোটাল ওপেন। বেস থেকে কালেক্টার, কালেক্টার থেকে বেস, এইরকম তো আমরা মাপি, মানে বেসে আমরা ধরলাম একটা প্রোব, তারপরে কালেক্টারে, তারপরে এমিটারে, আবার উল্টে আবার বেসের থেকে কালেক্টার একটা এমিটার।
টোটাল ওপেন 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 ওপেন। যাক গিয়ে আমার কাছে অরিজিনাল ট্রানজিস্টার ছিল, সেগুলো লাগালাম। লাগানোর পরে সাউন্ড কিন্তু এলো, আউটপুট এলো। আউটপুট আসার পরেও তারপর দেখলাম একটু মানে আউটপুটটা কেমন যেন অস্পষ্ট। তখন কি হলো, এই দুটো ট্রানজিস্টারকে আমি দেখলাম খারাপ আছে, ঠিকঠাক কাজ করছে না, এই দুটো ট্রানজিস্টার চেঞ্জ করলাম। করতে সেটটা একদম একদম ঠিকঠাক দাঁড়িয়েছে। আর কিছু তো কন্ডেন্সার চেঞ্জ করেছি, এই দুটো পাওয়ার কন্ডেন্সার চেঞ্জ করেছি। আর এলইডির মডিফিকেশান তো অনেক অনেক ভিডিওতে বলেছি, আপনাদেরকে দেখিয়েছি এবং শিখিয়েছি যে এলইডি এভাবে কানেকশান একদমই করবেন না। আর কি ছিল, ট্রান্সফর্মার তো ঠিকই ছিল। এইখানে হচ্ছে আপনার ওই 5 পিন ডিন কানেক্টার, এখন আমি হচ্ছে RCA কানেক্টার দিয়ে টেস্ট করার জন্য রেখেছি। আর এই পটগুলো সমস্ত কিছু ময়লা হয়ে গেছিলো, একদম ময়লা। ওই ভালো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে আমি আগেও বলেছি যে এগুলো খুব ভালো পট লাগানো থাকে, হুটহাট করে মার্কেট থেকে পট কিনে এনে লাগাবেন না, পটেনশিয়াল পট। তো ওইগুলোই যদি ক্লিন করে করার পর দেখেন যে ঠিক হয়ে গেছে, তাহলে ওইগুলোই অরিজিনালগুলোই রাখবেন। সুইচের ক্ষেত্রেও তাই, এই সুইচগুলো দেখুন, এই যে সুইচগুলো সব জাম হয়ে গেছিলো, এইটা টিপলে তো ওইটা বসে না, ওইটা টিপলে তো এইটা বসে না, এরকম হচ্ছিলো। তো সেক্ষেত্রে একেও সেই কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে একদম সুন্দর হয়ে গেছে। সুইচ আমি চেঞ্জ করিনি, এই সুইচগুলো যা ছিল তাই আছে, আমি কোনো চেঞ্জ করিনি। আর নবগুলো সব খোলা আছে, এদিকে দেখান নবগুলো সব খোলা আছে, কারণ সব পরিষ্কার ওই সাবান মানে সার্ফ জলে চুবিয়ে রেখেছি, পরিষ্কার করব। আর এগুলো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে যতটা সম্ভব চকচকাচক করতে হবে। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের সেট ফল্ট ফাইন্ডিং করতে হবে। একবার একটা কথা বলে দিচ্ছি, যদি ভোল্টেজ ডাউন হয় বা কোনো বার্ন হয়, তখন আপনারা ভাববেন যে এই ট্রানজিস্টারটা এইখানে এইটা তো আপনার গেছে একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ গেছে, আর এটা স্পিকার গেছে, এটা স্পিকার গেছে, নেগেটিভগুলো সব ফিউজই গেছে, আর পজিটিভ ডাইরেক্ট গেছে। যদি দেখেন ভোল্টেজ কম মানে কম মনে হচ্ছে, 22 সেখানে আপনার 30-এর কাছাকাছি থাকবে, তো সেক্ষেত্রে ভোল্টেজ কম হচ্ছে, তখন আপনাদের ডাউট আসবে যে কোনো ড্রাইভার ট্রানজিস্টার বা আউটপুট ট্রানজিস্টার খারাপ আছে। কিন্তু এক্ষেত্রে কোনো ভোল্টেজ ডাউন নেই, কিছু নেই। কেন নেই? ট্রানজিস্টার যদি ওপেন থাকে তাহলে তো সে কোনো শর্ট সার্কিটও করছে না, কিছু মানে কাজও করছে না, শর্ট সার্কিটও করছে না, তাহলে ভোল্টেজ কমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ভোল্টেজ কমে যাওয়ার কোনো প্রশ্নই নেই যদি ওপেন হয়ে থাকে। তো যাক গিয়ে এভাবে একটা ভালো ফল্টের কথা আজকের আপনাদের সামনে তুলে ধরলাম। তো টেস্ট হিসাবে আমি আজকে গান কোনো শোনাবো না, আমি খালি ইনপুট সিগন্যাল টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। এই হলো ভলিউম, ব্যালেন্সেরও প্রবলেম ছিল পরিষ্কার করতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, লেফট রাইট লেফট রাইট। ঠিক আছে বন্ধুরা, তো সেক্ষেত্রে সেটটা একদম চালু হয়ে গেছে। আমি সিডি প্লেয়ার বা MP3 প্লেয়ার দিয়ে চালিয়ে দেখেছি, একদম সুন্দর বাজছে, কোনো গরম হচ্ছে না, সুন্দর হয়ে গেছে। আর তো ভালো করে সার্ভিস করতে হয়েছে, নিচে সোল্ডারিং কিছু ড্রাই ছিল, সেগুলো সব ঠিকঠাক করেছি। আর কিছু কন্ডেন্সার তো চেঞ্জ করেইছি, দেখালাম, পাওয়ার কন্ডেন্সারও চেঞ্জ করে দিয়েছি। তো এই হলো আজকের ভিডিও। আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকুন, খুব খুশিতে থাকুন। আমি যা বললাম আমার ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন, না হলে সত্যি বলছি আপনারা পুরোটা শিখতে পারবেন না। কারণ আমি অনেক সময় হয়তো আরম্ভ করলাম বলতে বলতে অন্য জায়গায় চলে যাই, সেই জন্য পুরো ভিডিওটা দেখলে আপনাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি ঠিক বোঝাতে পেরেছি। এবং এই ধরনের অনেক মডেল আছে, সেম সার্কিট সেম জিনিস, আমি একটু আগেও বললাম। একটা দুটো শিখে রাখলে সোনাইনের প্রচুর সেট আপনারা সারাতে পারবেন। সবাই ভালো থাকুন, বন্দে মাতরম, জয় হিন্দ।